পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ২টায় সমাবেশ করে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন শত শত আন্দোলনকারী শিক্ষক। পরে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিলে সেখানে নানান স্লোগান দেন তারা। দীর্ঘদিন ধরে জাতীয়করণ সহ বিভিন্ন দাবি দাওয়া আদায়ে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। পার্সেন্টেজ হারে আমাদের বাড়ি ভাড়া চাই, আমাদের উৎসব ভাতা ১০০% চাই, ৪৫% বাড়ি ভাড়া চাই, আমাদের চিকিৎসা ভাতা চাই এবং আমরা জাতীয়করণ চাই। দেশের বিভিন্ন জেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ঢাকায় এই আন্দোলনে যোগ দেন। যে শিক্ষকরা ক্লাসে থাকার কথা সেই শিক্ষকরা আজকে রাস্তায়। আমাদের দাবি একটাই, সরকারিকরণ, জাতীয়করণ চাই। এদিকে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করে গণমাধ্যমে কথা বলেন শিক্ষকরা। বলেন আগামী ১ মাসের মধ্যে দাবি আদায় না হলে সকল ক্লাস পরীক্ষা বর্জন ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির আলটিমেটাম দেন তারা। আমাদেরকে বলেছেন আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা একমত, আপনারা আপনাদের প্রত্যাশা অনুযায়ী এটার জন্য কত টাকা হিসাব লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এটা আপনারা দেন। আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো, কিন্তু আমরা আপনাদের এই দাবিটার ব্যাপারে একমত যে এটা পার্সেন্ট আকারে হোক। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে শিক্ষকরা এখন যে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পান তা দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। জোটের নেতাদের সঙ্গে বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। শিমুল খান, মাই টিভি, ঢাকা।